বন্ধুরা, কাবলি ছোলা ও টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে খুব সহজেই এত সুন্দর অবাক করা হেলদি ও মুখরোচক নরম মোলায়েম ফুলকো পরোটা তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। সকালেরই হোক বা রাতের জন্য পারফেক্ট একটা রেসিপি, বাড়ির প্রত্যেকেই খেতে পারবে। আর পরোটা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর ফুলকো ফুলকো, পুরো একদম ঠাসা রয়েছে, ভীষণ নরম মোলায়েম ও টেস্টি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে 1 বাটি মতো কাবলি ছোলা নিয়েছি। এই ছোলাগুলো আগেই আমি ভালো করে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই ছোলাগুলো এখন নরম হয়ে গেছে। যদি আপনারা সকালে পরোটা তৈরি করেন তাহলে রাতে শোবার সময় ভিজিয়ে রেখে দেবেন, আর যদি রাতে পরোটা তৈরি করেন তাহলে সকালের দিকে বা দুপুরের দিকে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে। এই ছোলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আবারও। এরপরে আমি ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আমি দেখুন একটা মিক্সি জার নিয়েছি, আর তার ভিতরে দেখুন ছোলাগুলো দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন ঝালের ব্যবহার করবেন। আর কয়েক টুকরো দিয়ে দিলাম আদা। আর একটা টমেটো আমি দেখুন কুচিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। আর এখানে জল দেবার কোনোই প্রয়োজন পড়বে না। এখানে একটা শুকনো শুকনো পেস্ট বানাতে হবে, আর খুব ফাইন করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি দেখুন মিক্সিতে ঘুরিয়ে একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কোনো রকমের জলের ব্যবহার করলাম না। দেখুন একদম শুকনো শুকনো রয়েছে। এভাবেই রেডি করে নিতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে পরোটাগুলো তৈরি করা যাবে। এরপরে পরোটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে আটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে দেখুন একটু জোয়ান আমি হাত দিয়ে ভালো করে ঘষে দিলাম, এতে ফ্লেভারটা সুন্দর আসবে আর অ্যাসিডিটিরও সম্ভাবনা থাকবে না। আর আমি এখানে আটা ব্যবহার করলাম। আটা শরীরের জন্য খুবই হেলদি। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, আবার অর্ধেকটা আটা আবার অর্ধেকটা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা দিয়ে তৈরি করছি। এরপর ভালো করে একটু চামচ দিয়ে দেখুন আমি মিশিয়ে নিলাম। আর এই পরোটাগুলো তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো রকমের তেল, ঘি বা বাটার দিয়ে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন হবে না। নর্মাল জল দিয়ে মেখে নিলেই হবে। আমরা যেমন রোজ রুটি তৈরি করি সেরকমই এখানে মেখে নিলেই হয়ে যাবে। এরপর দেখুন নর্মাল অল্প অল্প জল আমি দিয়ে আটা মেখে নেব। আর একবারই বেশি করে দিচ্ছি না জল, বারে বারে অল্প অল্প করে দেবো, যাতে আটা পারফেক্টভাবে মাখা হয়। দেখুন এভাবে আমি বারে বারে অল্প অল্প একটু জল দিচ্ছি আর আটাটা মেখে নিচ্ছি। এভাবেই একটা ডো রেডি করে নিতে হবে। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমই একটা ডো এখান থেকে রেডি করতে হবে। খুব শক্তও নয়, আবার খুব নরমও নয়। দেখুন ডোটা আমি এইভাবে মেখে নিলাম। আর এভাবে মেখে নেওয়ার পরে দেখুন এখন মাখাটা হয়ে গেছে। আমি এরপর এখানে 1/2 চামচ মতো সাদা তেল দেখুন দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নেব। এভাবে যদি আটাটা মাখা হয় তাহলে পরোটাগুলো ভীষণ সফট তৈরি হবে। দেখুন তেলটা দেওয়ার পর খুব ভালো করে আমি ডোটা মেখে নিলাম। আর ডোটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে একদম মিডিয়াম করে আমি মাখলাম, খুব শক্তও নয় আবার কিন্তু খুব নরমও নয়। এরপর আমি এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় যেমন খুশি লেচি বানিয়ে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজেরই করে নিলাম। আর লেচিগুলো তৈরি করার পরে হাত দিয়ে প্রত্যেকটা লেচি আমি গোল গোল করে রেডি করে নেব, যাতে পরবর্তী স্টেপটা করতে সুবিধা হয়। দেখুন আমি হাতে গোল গোল করে এভাবে রেডি করে নিয়েছি। এখন আমি এটা চাপা দিয়ে সাইডে রেখে দেব। তার আগে পুরটা রেডি করে নেব। দেখুন তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে খুব সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, আর দিয়ে দেবো একটু কালো জিরে। হিং আর কালো জিরে একসঙ্গে ফোড়ন দিলে এখানে অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে একদম দুর্দান্ত লাগবে। আর আজকের পরোটা আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। এখানে কোনো রকমের পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করব না। আর এখন যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, কাবলি ছোলা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আর এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো হলুদ,
আর দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ পরোটা, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। যারা যেরকম পছন্দ করেন কম বেশি করে আপনারা নিজেদের মতন করে এটা দিয়ে দেবেন। এরপরে নাড়াচাড়া করে আমি ভালো করে এটা রেডি করে নেব। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে করতে হবে, কারণ যেহেতু এটা খুবই শুকনো শুকনো, এটা কড়াইতে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য এটা লো ফ্লেমে আমি দেখুন নাড়াচাড়া করে রেডি করে নেব। একটু শুকনো শুকনো করলেই কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এভাবে দেখুন নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নিচ্ছি। আর এই পুরটা তৈরির জন্য এখানে কিন্তু খুব একটা বেশি মশলার একদমই প্রয়োজন পড়লো না। এরপরে সুন্দর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তবে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে ঝাল হবে না, এতে একটু দেখতে শুধু সুন্দর লাগবে বলে আমি এখানে ইউজ করলাম। এটা আপনারা বাদ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আবার চাইলে দিতেও পারেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি ইউজ করলাম, তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এতে কালারটা খুব সুন্দর থাকবে। দেখুন পুর একদম রেডি হয়ে গেছে, এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর পুরটা এখন ঠান্ডা করে নিয়েছি আমি। এরপরে যে আটা আমি মেখে রেখেছিলাম, দেখুন এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলোর থেকে দেখুন এভাবে বাটি রেডি করে নিচ্ছি, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। দেখুন আমি সাইডের দিকটা একটু পাতলা রাখলাম, আর যে বাটির নিচের দিকটা দেখুন একটু মোটা রেখেছি। এরপরে যে পুরটা রেডি করেছিলাম, পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা পুরটা এখন দেখুন আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, আর বাটির মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন বাটির মুখটা এভাবে বন্ধ করে দেওয়ার পরে আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে দেখুন আমি বাড়িয়ে দিচ্ছি, যাতে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়, আর বেলার সময় যেন একটা পরোটাও না ছিঁড়ে যায় বা না পুর বেরিয়ে যায়। এরপরে প্রত্যেকটা লেচি আমি ওভাবেই রেডি করে নিয়েছি। আর দেখুন এখন একটা পুর ভরা লেচি আমি নিয়ে নিয়েছি। আর এভাবে দেখুন প্রথমে আমি হাত দিয়ে দিয়ে এভাবে বাড়িয়ে নিচ্ছি। প্রথমেই আমি বেলছি না, প্রথমে বেলতে গেলে অনেক সময় পরোটা ফুটো হয়ে যায়, পুর বেরিয়ে যায়। যাতে সেরকম সমস্যাটা না হয় তার জন্য এভাবে হাত দিয়ে দিয়ে বাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি আলতো হাতে বেলে নেব। আর এভাবে যদি পরোটা রেডি করা হয় তাহলে দেখবেন একদমই কিন্তু পুর ভরা, মানে পুর বাইরে বেরিয়ে যাবে না। আর পুরটা সবসময় একটু পরিমাণ মতো ভরতে হবে, খুব বেশিও নয় আবার খুব কমও নয়। খুব কম যদি হয় তাহলে খেতে ভালো লাগবে না, আবার খুব যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুর এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর পুর যদি বেরিয়ে যায় তাহলে একটা পরোটাও ফুলবে না আর দেখতেও ভালো লাগবে না। দেখুন আমি আলতো হাতে বেলে নিয়েছি, আর একদমই দেখুন এখান থেকে আপনারা দেখে বুঝতেই পারবেন কোনো রকমের পুর দেখুন বেরিয়ে যায়নি, পরোটা ছিঁড়েও যায়নি। দেখুন কত সুন্দর পরোটাটা বেলা হয়েছে। এভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। এরপরে ভাজার জন্য ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি, আর একটা পরোটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে পরোটা ভেজে নেব, যাতে ভেতর থেকে আর বাইরে থেকে দু পিঠ থেকেই খুব সুন্দরভাবে পরোটা ভাজা হয়। আর একদম লো ফ্লেমে কিন্তু ভাজছি না, লো ফ্লেমে ভাজলে পরোটা শক্ত হয়ে যাবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমেই পরোটা ভেজে নিতে হবে। দেখুন এভাবে পরোটা আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। একটা পিঠ যখন একটু একটু ফুলে উঠছে তারপরে আমি পরোটাটা উল্টে দিচ্ছি, আর আস্তে আস্তে দেখবেন সুন্দরভাবে পরোটা একদম ফুটবলের মতো ফুলে উঠবে। আর কেউ যদি চান একদম তেল ছাড়া, তাহলে কিন্তু আপনার তেল ছাড়া এভাবে কিন্তু আমি যেরকমভাবে সেঁকছি এভাবে যদি সেঁকে নিয়ে খান তাহলেও কিন্তু অসাধারণ খেতে লাগবে, ভীষণ টেস্টি লাগবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপর দেখুন ফুলে ওঠার পরে আমি দেখুন এখানে সাদা তেল দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে ঘি বাটার দিয়েও ভাজতে পারেন, আবার কেউ চাইলে কোনো কিছু না ইউজ করে নর্মাল আমি যে আগেই বললাম নর্মাল সেঁকে নিয়েও কিন্তু খেতে পারেন, সেটা কিন্তু শরীরের জন্য আরও বেশি হেলদি হবে। তেলের ব্যবহারটা না করলে আরও বেশি ভালো হয়। এভাবে কিন্তু আপনারা তেল ছাড়া কিন্তু সেঁকে নিতে পারেন। আর আমি এখানে দেখুন একটু সামান্য তেল দিয়ে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর প্রত্যেকটা পরোটা কিন্তু নরম তুলতুলে আর সফট তৈরি হবে, আর খেতে কিন্তু অসাধারণ। আমি জানি না এর আগে আপনারা কাবলি ছোলা দিয়ে এভাবে পরোটা বানিয়ে খেয়েছেন কি না, আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। এরপর থেকে দেখুন আমি আরেকটা পরোটাও আপনাদেরকে একটু ভেজে দেখে দিচ্ছি। প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দরভাবে ফুলবে, যেমন দেখতে সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন আমি আরেকটা পরোটাও রেডি করে নিলাম। আমি একে একে সমস্ত পরোটাগুলো ঠিক একইভাবে রেডি করে নেব।
আর দেখে তো বুঝতেই পারছেন প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ফুলছে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, এই পরোটাগুলো খাওয়ার জন্য সাথে কিন্তু আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। দেখুন আমি একে একে পরোটাগুলো রেডি করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। বাড়ির প্রত্যেকেই কিন্তু এই পরোটাগুলো খেতে পারবে। এই পরোটাগুলো কিন্তু ভীষণই হেলদি। আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই হেলদি। তবে তেলটা আপনারা চাইলে এখান থেকে বাদ দিয়ে পরোটাগুলো সেঁকে নেবেন। আর দেখুন পরোটা যে কতটা সফট হয়েছে আমি আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন। আর এরপর একটা পরোটা একটু ভেঙে দেখাবো, দেখবেন ভেতর থেকে পরোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, পুরগুলো কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে গেছে। আর পরোটা দেখে তো বুঝতেই পারছেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো হয়েছিল। আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। সাথে সাথে দুর্দান্ত টেস্টি। যদি এভাবে আপনারা তৈরি করে না খান তাহলে এর স্বাদ কিন্তু বোঝানো সম্ভব নয়। আপনারা তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা পরোটাগুলো যে কতটা সফট হয়েছে দেখুন, আর পুর কত সুন্দর চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি।